জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আজ আমরা কৃষ্ণ ভক্তের মধুময় কথা আস্বাদন করব। আজ যে কৃষ্ণ ভক্তের মধুময় কথা আস্বাদন করব তিনি হলেন মীর মাধব, এক মুসলিম ভক্তের ভক্তির কথা আস্বাদন করব। অনেক সময় আগের কথা, পাঞ্জাব মুলতানে এক ব্রাহ্মণ থাকত। সেই ব্রাহ্মণ উত্তর ভারত থেকে পাঞ্জাব মুলতানে এসে বাস করতেন। যে ঘরে থাকতেন সে ঘরের উপরে এক মুঘল দরবারি থাকত। সকালে নিত্য এমন সংযোগ হলো, যে সময় ব্রাহ্মণ নিচে বসে গীত গোবিন্দের মধুর পদ গাইতেন, ওই সময় মুঘল দরবারি উপর থেকে নেমে দরবারে যেতেন। প্রভাতে নিত্য এমন সংযোগ হয়েছিল, ব্রাহ্মণ মধুর স্বরে গীত গোবিন্দ গাইতেন, আর ওই সময় মুঘল দরবারি উপর থেকে নেমে দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হতেন। ব্রাহ্মণের মধুর স্বরে সেই গীত গোবিন্দের ললিত আভাতে এমন আকৃষ্ট হয়ে পড়েছিল মুঘল দরবারি, সে সিঁড়িতে বসে কিছু সময় সেই মধুর গীত গোবিন্দ আস্বাদন করত। ব্রাহ্মণ যখন বুঝতে পারল যে মুঘল দরবারি প্রতিদিন সকালে সিঁড়িতে তার দরজার সামনে দাঁড়িয়ে গীত গোবিন্দ আস্বাদন করে, তখন সেই ব্রাহ্মণ মুঘল দরবারিকে জিজ্ঞেস করল, সরকার, আপনি যে প্রতিদিন এই পদ আস্বাদন করেন, এই পদ সম্পর্কে কি কিছু জানেন? মুঘল দরবারি বললেন, না না, একটা অক্ষরও আমি জানি না। তুমি যে গানটা করো, এই গানের কিছুই তো আমি বুঝি না, কিন্তু কেন জানি না এই গানটা আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। তুমি যে গীতটা গাও, সে গীতের তো কিছুই বুঝি না, কিন্তু এই গীত শুনলে আমি কেমন যেন হয়ে যায়। মন চাই না এই গীত ছেড়ে কোথাও যেতে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ তোমার মুখের এই মধুর গীত আমি শুনি। আচ্ছা, কোন গ্রন্থ থেকে নিয়েছো বলো তো এই গীতটা? কি সুন্দর প্রতিটা কথা, কি সুন্দর সুর এই গীতের, মন প্রাণ একেবারে কেড়ে নেয়। বললেন, সরকার, গীত গোবিন্দের এই পদ যদি আপনি পড়তে চান তাহলে আমি আপনাকে দিতে পারি। এই প্রস্তাবে মুঘল দরবারি স্বীকার করে নিল। তিনি রোজ কিছু কিছু দিন এই গীত গাইতে গাইতে এই গীত গোবিন্দ স্বয়ং শিখে নিয়েছেন। হৃদয় দিয়ে যেন এই গীত গোবিন্দ তিনি এত ভালোবেসে ফেলেছেন, গীত গোবিন্দের প্রতিটা পদ মুঘল দরবারির কাছে ভালোবাসার ছিল। একদিন ব্রাহ্মণ সেই মুঘল দরবারিকে বললেন, আপনি যে গীত গোবিন্দ আস্বাদন করেন, এই গীত গোবিন্দ আস্বাদনের একটু নিয়ম আছে। সব জায়গায় এই গীত গাওয়া যায় না। এই গীত গোবিন্দ বড় অদ্ভুত অদ্ভুত রহস্য আছে, কারণ এই গীত গোবিন্দ যখন গাওয়া হয়, এই গীত গোবিন্দ ভগবানের এত প্রিয়, ভগবানের জন্য একটা আসন দিতে হয়, কারণ গীত গোবিন্দ শুনলে ভগবান স্বয়ং সেখানে উপস্থিত হয়ে যায়। এই জন্য আপনি একটা কাজ করবেন, আপনি যখন গীত গোবিন্দ আস্বাদন করবেন তখন ভগবানের জন্য একটা বসার আসন দেবেন। আমার ভগবান শ্যামসুন্দর এই গীত গোবিন্দ বড় ভালোবাসে। তিনি যখন এই গীত গোবিন্দ আস্বাদন করেন তখন তিনি সেখানেই উপস্থিত হয়ে যায়। তাই গীত গোবিন্দ আস্বাদন করার সময় একটা আসন দেবেন ভগবানের জন্য, ভগবান যেন সেখানে এসে বসতে পারেন। মুঘল দরবারি তখন বলল, এটা তো খুব মুশকিলে পড়লাম। আসলে কি জানেন তো, আমি তো অন্য লোকে চাকরি করি,
তাই সবসময় আমাকে ওই চাকরির ডাক আসে, সেখানে ছুটে যেতে হয়। এমন এমন সময়ে দরবারের ডাক আসে, আমাকে সময় অসময়ে দরবারে ছুটে যেতে হয়। হঠাৎ করে ডাক আসলেই আমাকে দরবারে যেতে হয় আমাকে। সেই জন্য কি যে করি। তখন ব্রাহ্মণ বললেন, ঠিক আছে, আপনি যখন সরকারি চাকরি করেন, চাকরি শেষ হয়ে ঘরে আসলে তখন নয় এই গীতগোবিন্দ আস্বাদন করবেন, তখন ভগবানের জন্য একটা আসন দেবেন। তখন মুঘল দরবারি বললেন, তাও তো হবে না, কারণ আমার কাজটাই হলো ঘোড়ার উপরে থাকা, দরবারের কাজ। বিভিন্ন সময় ঘোড়া করে বিভিন্ন জায়গায় যেতে হয়, যেতে আসতে অনেকটা সময় লেগে যায়। তাছাড়া গীত গোবিন্দ আমি বড় ভালোবাসি, আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি যখনই কোনো সময় একা বসে থাকি, তখনই গীত গোবিন্দ গুনগুন করে গাইতে থাকি সারাক্ষণ। সময় পেলেই এই গান আমি গাইতে থাকি, কারণ এই গান আমার প্রাণ হয়ে গেছে। ঘরে বসে থাকলে তো গানটা গাইবই। যদি আমি কখনো কখনো 2-3 রাত আমাকে ঘোড়ার উপরে কাটাতে হয়, ঘোড়ার পিঠের উপর বসে বসে আমার যে কত রাত কাটাতে হয়, তখন আমি গুনগুন করে এই গান তো গাইবই। ঘোড়ার উপরে বসে যখন গানটা গাইব, তখন আমি কি করব বলুন তো? তখন মুঘল দরবারির এই কথা শুনে ব্রাহ্মণ তখন বলল, আচ্ছা, আপনি এমন করতে পারেন, আপনি যখন ঘোড়ার উপর বসে এই গীত গোবিন্দ গাইবেন, কারণ আপনার কাজ ঘোড়ার উপরেই থাকা, তখন আপনি ঘোড়ার উপরে একটা আসন দিতে পারেন ভগবানের জন্য। খুব একটা নরম আসন, ঘোড়ার যে আসনের উপর আপনি বসেন, সেখানে ভগবানের জন্য একটা আসন দিতে পারেন, নরম আসন দেবেন। আপনি যখন গীত গোবিন্দ গাইবেন, ভগবান আপনার সঙ্গে ঘোড়ার সেই আসনে এসে বসবে, এই ভাবনা মনে রেখে আপনি ওই আসনটা দেবেন, আর ভগবানও সেখানে বসে আপনার মুখে এই গীত গোবিন্দ আস্বাদন করবেন। ঠিক আছে তো? এইবার মুশকিল তো আসান হয়ে গেল। ব্রাহ্মণের কথায় মুঘল দরবারির সকল অসুবিধা দূর হয়ে গেল। প্রতিদিন ঘোড়ার করে যায়, আর ঘোড়ার সঙ্গে ভগবানের জন্য একটা আসনের ব্যবস্থা করে, আর ঘোড়ার পিঠে বসে গুনগুন করে গীত গোবিন্দ গাইতে থাকে। একদিন খুব সকালবেলা দরবার থেকে খবর এসেছে, ঘোড়া নিয়ে যেতে হবে শীঘ্রই করে দরবারে, বিশেষ কাজের জন্য। যেই দরবার থেকে খবর এসেছে, অমনি ঘোড়া নিয়ে ছুটে চলল সেই মুঘল দরবারি। ছুটতে ছুটতে হঠাৎ করে ভুলে গেছে আজ যে ঘোড়ার উপরে শ্যামসুন্দরের যে আসনটা, সেই আসনটা সে ঘরে ফেলে এসেছে। ঘোড়ার উপরে আজ শ্যামসুন্দরের জন্য কোনো আসন দেওয়া হয়নি, আসন নিতে তিনি ভুলেই গেছে। ঘোড়ার পিঠে বসে স্বভাববশত সে গুনগুন করে গীত গোবিন্দের পদ গাইছে। ঘোড়া করে দূরে কোথাও যেতে হবে। গাইতে গাইতে হঠাৎ করে মনে হলো কে যেন ঘোড়ার পিছনে নূপুরের ঝংকার করে ছুটে ছুটে আসছে। প্রথমে মনে হলো না না, তার মনের ভুল, কিন্তু আবার যখন ঘোড়া নিয়ে যাচ্ছে, মনে হলো পিছনে যেন কে নূপুর বাজিয়ে আসছে, ঘোড়ার পিছনে পিছনে আসছে। নূপুরের ঝংকার শুনে ঘোড়া থেকে নেমে দেখতে আসলো রাস্তা দিয়ে কে যাচ্ছে। দেখলো খুব সুন্দর শ্যামল বর্ণের এক ছেলে নূপুর বাজিয়ে পিছনে পিছনে ছুটতে ছুটতে আসছে। সেই ছেলেটা মুঘল দরবারিকে অত্যন্ত সুন্দর মধুর স্বরে জিজ্ঞেস করলো, ও সর্দার, আজ আপনি ঘোড়া থামিয়ে দিলেন কেন?
ঘোড়া থেমে গেল। আর আপনি এত সুন্দর গীত গোবিন্দের পদ গাইছেন, সেই পদটা থামিয়ে নেমে আসলেন কেন? কি সুন্দর পদটা আপনি গাইছিলেন। মুঘল দরবারি অবাক হয়ে সেই এমন সুন্দর মনোমুগ্ধকর অপরূপ রূপ মাধুরীর সেই মন হরণকারী সেই বালকের দিকে তাকাতে লাগলো। বালকের মুখের হাসি, চোখের চাহনি, রূপ মাধুরী, শ্যামল বর্ণের সেই রূপ দেখে মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না মোগল দরবারি রাজ। সে অপলক নয়নে সেই বালকের দিকে দেখতে লাগলো। শেষে বলল, আপনি তো সংসারের মালিক। আপনি মালিক হয়ে আমার মতো সাধারণ এই তুচ্ছ মুঘলের ঘোড়ার পিছনে পিছনে কেন দৌড়ে আসছিলেন? তখন ভগবান মুচকি হাসতে হাসতে বলল, আমি তো দৌড়ে আসছিলাম না, তোমার ঘোড়ার পিছনে পিছনে নাচতে নাচতে আসছিলাম। তুমি জানো না, তুমি যে পদটা গাইছিলে ও সাধারণ কাব্য পদ না, ওই পদ যে আমার বড় প্রিয়। ওই গীত গোবিন্দ আমার ভীষণ প্রিয়। তুমি রোজ ঘোড়ায় আমার জন্য একটা আসন দাও, আমি তো রোজ সে আসনে বসে আসি। আজ না তুমি ঘোড়ার উপরে আসন দিতে ভুলে গেছো, তাই আমি কি আর নাচতে ভুলে যাব? তাই আমি তোমার মুখের ওই গীত গোবিন্দ পদ শুনে নাচতে নাচতে আসছিলাম। মুঘল দরবারি আজ বুঝতে পারল তিনি যে কত বড় অপরাধ করে ফেলেছেন। আজ ঘোড়ার উপরে আসনটা না দিয়ে তিনি ভুল করে ফেলেছেন। এই জন্য বলে, আমি সম্রাট, মুঘল সম্রাটের অধীন। আজ এই অধীনতার কারণে, এই চাকরির কারণে আমি আজ ঘোড়ার উপরে আসন দিতে ভুলে গেলাম। আমার মালিকের আজকে কত কষ্ট হলো। না না, আমি আজ থেকে আর এই চাকরি করব না। আমার মতো তুচ্ছ ব্যক্তির গলার গীত গোবিন্দ শুনতে আমার মালিক আমার কাছে এসে বসে? না না, আমি আজ থেকে আর এই চাকরি করব না। পরের দিন চাকরিতে ত্যাগপত্র জমা দিয়ে বৈরাগ্য ধর্ম নিয়ে শ্যামসুন্দরের ভজন করতে লাগলেন। ভজন কি? ভজন শুধু ওই গীত গোবিন্দ। ভগবানকে গীত গোবিন্দ শোনায়। ভগবান প্রতিদিন তার মুখের গীত গোবিন্দ শুনতে আসে। আর কি জীবনে কি চায়? একবার যদি কেউ সেই রূপ ও মাধুরী, একবার কেউ যদি দর্শন করে, একবার কেউ যদি তার সুন্দর মুখখানা দেখে, তার কি আর জগতের কোনো সুখের প্রয়োজন আছে? সেই মুঘল ভক্ত প্রভুর কৃপায় মীর মাধব নামে বিখ্যাত হয়েছিলেন। মীর মাধব নাম হয়েছিল তার। অদ্ভুত এক ভক্ত, যার মুখের গীত গোবিন্দ শুনতে ভগবান ভালোবাসে। যে ভক্ত কিনা ভগবানের গীত গোবিন্দ তাকে ভালোবাসে। গীত গোবিন্দের পদ যেন তার প্রাণ ও মনোপ্রাণ। গীত গোবিন্দ ভগবান এতই ভালোবাসে, রোজ তার মুখের গীত গোবিন্দ শুনতে তার কাছে আছে। আজ আমরা এই মধুর কৃষ্ণ ভক্তের মধুময় কথা আস্বাদনের চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আজ এখানেই বিশ্রাম করছি। নতুন দিন নতুন কোনো কথা নিয়ে আবার আসবো। আশা রাখি আপনারা সকলে ভালো থাকবেন, এই কামনা করি প্রভুর চরণে।
সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।